পড়ার টপিক হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে সরলরেখার সমীকরণ কিভাবে হয় সেটার প্রমাণগুলা দেখব। সরলরেখার সমীকরণগুলা কিভাবে আসছে তার মধ্যে প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। লিখো মূল বিন্দুগামী সরলরেখা। এখন সমীকরণ বের করার জন্য যে সমীকরণগুলো আমরা আজকে বের করব, সমীকরণ বের করার জন্য আমরা কনসেপ্ট একটাই পড়ে রাখছি, সেটা হচ্ছে ঢাল। ঢাল পড়াইছি না আগের ক্লাসে? এবং এখান থেকে একটা জিনিসই লাগবে, রেখার উপরে যদি দুটা বিন্দু দেওয়া থাকে, একটা রেখার উপরে যদি দুটা বিন্দু পাও, ঢাল বের করলা কেমনে? কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, এই একটা কনসেপ্টই লাগবে। ঢাল বের করার নিয়ম হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। এবং আরও একটা কথা এখনই বলে নেই, সেটা হচ্ছে আমরা তো সমীকরণ নির্ণয় করব। সমীকরণ নির্ণয় করার জন্য চলক লাগবে। অলওয়েজ যে রেখারই সমীকরণ বের করি না কেন, আমি সবসময় এই কথাটা বলবো যে আমি ধরো এই রেখাটার সমীকরণ বের করব, এই রেখাটার সমীকরণ বের করব, তো রেখা উৎপন্ন হয় কিভাবে? রেখা উৎপন্ন হয় একটা বিন্দু চলার ফলে। আমি ধরে নিব একটা বিন্দু, মনে করো এখানে ছিল একটা চলমান বিন্দু এক্স কমা ওয়াই, একটা চলমান বিন্দু এক্স কমা ওয়াই, এই বিন্দুটা চলার ফলে রেখাটা উৎপন্ন হয়েছে। কথা কি বুঝছো? এটা অলওয়েজ ধরে নিব এক্স কমা ওয়াই চলার ফলে এই রেখাটা উৎপন্ন হয়েছে। হইল? তাহলে একটা রেখা উৎপন্ন হয়েছে। আমি এবার কি বলতেছি, কেমন রেখা? রেখাটা হবে মূল বিন্দুগামী। মূল বিন্দু দিয়ে গেছে, মনে করো রেখাটা মূল বিন্দু দিয়ে গেছে, এই যে 0,0 এই বিন্দুটা দিয়ে গেছে। এই রেখাটার সমীকরণ আমি বের করতে চাই। কনসেপ্ট আমি একটাই জানি, সেটা হচ্ছে ঢাল। দেখো তো ভাই, রেখার উপরে দুটা বিন্দু দেওয়া আছে কিনা? তা তুমি দুটা বিন্দু দেওয়া থাকলে ঢাল বের করতে পারো, এম ইকুয়াল কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। কোটিদ্বয়ের অন্তর করি তো ওয়াই মাইনাস 0 বাই ভুজদ্বয়ের অন্তর এক্স মাইনাস 0। তাহলে বলো তো এম সমান কি লেখা গেল? এম সমান লেখা গেল ওয়াই বাই এক্স। তাহলে বলো তো ওয়াই সমান কি লেখা গেল? ওয়াই সমান লেখা গেল এম এক্স। মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ হচ্ছে ওয়াই সমান এম এক্স। এবার শোনো, তোমরা যখন এই যে নতুন নতুন ইন্টারভিউ উঠো 9-10 থেকে, তোমাদেরকে যখনই আমি জিজ্ঞেস করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখছি যদি জিজ্ঞেস করা হয় মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি, তোমরা বলো ওয়াই সমান এম এক্স প্লাস সি। মূল বিন্দুগামী সরল রেখায় কোনো সি থাকবে না, ওয়াই সমান এম এক্স। কথা বুঝো আগে, ওয়াই সমান এম এক্স, কোনো ধ্রুবক থাকবে না। যদি ধ্রুবক আসে, সেই রেখা কোনো দিনই মূল বিন্দু দিয়ে যাবে না। আমি একটু দেখায় দিতে চাই। ওয়াই সমান এম এক্স, এম এর মান মনে করো 2, ওয়াই সমান 2x। দেখো তো রেখাটা মূল বিন্দু দিয়ে গেছে কিনা, ওয়াই সমান এম এক্স, মূল বিন্দুগামী কিনা। এখন এর সাথে যখনই তুমি কোনো একটা কিছু অ্যাড করবা, সি অ্যাড করবা, ধরো 5 অ্যাড করলাম, রেখাটা কি মূল বিন্দু দিয়ে গেছে? না। কোনো একটা রেখায় যদি এরকম যে কোনো ধ্রুবক থাকে, সেই রেখা কোনোদিনই মূল বিন্দু দিয়ে যাবে না। দেখো এদিকে তাকাও, মনে করো একটা রেখার সমীকরণ ওয়াই এক্স মাইনাস 5y সমান 0। এই রেখায় কোনো ধ্রুবক নিছি? নাই। দেখো মূল বিন্দু দিয়ে যাবে। আবার তুমি ধ্রুবক অ্যাড করার সাথে সাথেই ধরো +3, আর মূল বিন্দু দিয়ে যাবে না, দেখো মূল বিন্দুর উপর দিয়ে গেছে। মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ ওয়াই সমান এম এক্স, মানে মূল বিন্দুগামী সরল রেখায় শুধু এক্স যুক্ত রাশি থাকবে, ওয়াই যুক্ত রাশি থাকবে, আর অন্য কিছু থাকতে পারবে না। এইটুকু কি বুঝাইতে পারছি? অন্য কিছু নিলেই আর হচ্ছে মূল বিন্দু দিয়ে যাবে না। দেখো মনে করো এরকম আছে 3x প্লাস 2y, এক্স আর ওয়াই যুক্ত রাশি না, দেখো মূল বিন্দু দিয়ে গেছে কিনা। এর সাথে বা অন্য জায়গায় কিছু একটা নাও, ধরো 1 নিচ্ছি আমি এখানে, দেখো তো মূল বিন্দু দিয়ে গেছে। যে কোনো ধ্রুবক আসলেই সেই রেখাটা কখনোই মূল বিন্দুগামী হয় না। এইটুকু আগে তুলে নাও। এবার আসো 2 নাম্বার, লিখে নাও। এক
বিন্দুগামী সরল রেখার সমীকরণ। এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ। এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ লিখছো? দেখো একটু, এই সরল রেখাটার সমীকরণ আমি বের করতে চাই। সরল রেখা উৎপন্ন হয়েছে কিভাবে? সরল রেখা উৎপন্ন হয়েছে, আমার কাছে একটা বিন্দু ছিল এক্স কমা ওয়াই, এটা একটা চলমান বিন্দু, এক্স কমা ওয়াই সোজা পথে চলার কারণে এই সরল রেখাটা উৎপন্ন হয়েছে। কেমন সরল রেখা? আগেরটা যেরকম বলছিলাম মূল বিন্দুগামী সরল রেখা, এই যে মূল বিন্দু বসাইছিলাম। এবার আমি বলতেছি এই যে রেখাটার সমীকরণ বের করবো, এটা এক বিন্দুগামী সরল রেখা, একটা বিন্দু আমি বসাচ্ছি, একটা বিন্দু বসাচ্ছি, ধরো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এটাকে আমরা বলবো এক বিন্দুগামী সরল রেখা, এই চিত্রকে বলবো। এখন তোমার প্রথমেই প্রশ্ন হবে, ভাই এই রেখার উপর অ্যাকচুয়ালি দুটা বিন্দু না, তো এটা তো দুই বিন্দুগামী সরল রেখা। দুই বিন্দুগামী নয়, এটাকে এক বিন্দুগামী বলা হয়। কি কারণে এক বিন্দু বলা হয় তোমাকে একটু মনে করাই দিই। আমরা লাস্ট যে চ্যাপ্টার পড়ছিলাম ওইখানে আমি পড়াইছিলাম তোমাকে সঞ্চার পথ। সঞ্চার পথে ওখানে পড়াইছিলাম, খাতা বের করে দেখো, লেখা আছে বিন্দু দুই ধরনের হয়, একটা হলো স্থির বিন্দু, একটা হলো চলমান বিন্দু। দুই ধরনের বিন্দু হয়, স্থির বিন্দু আর চলমান বিন্দু। চলমান বিন্দু একটাই, এক্স ওয়াই, এটা দ্বারা প্রকাশ করি। আর খাতায় বের করে দেখো লেখা আছে স্থির বিন্দুকে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এক্স থ্রি ওয়াই থ্রি, এগুলা দিয়ে স্থির বিন্দু প্রকাশ করি। তো এই যে লাইনটা, এটা অ্যাকচুয়ালি এরকম হওয়া উচিত, একটি স্থির বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো এত বড় না করে আমরা জাস্ট বলতেছি একটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। যে এক বিন্দুর কথা বলতেছি, এক বিন্দুগামী না, সেই এক বিন্দু হচ্ছে এটা। এই এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করব। তাহলে এটার কি দরকার? এটার দরকার আছে, তুমি কি বের করবা? সমীকরণ না। তুমি বলো তো চলক ছাড়া সমীকরণ হবে? এক্স ওয়াই ছাড়া সমীকরণ বলবা তুমি? সমীকরণ তো বলবা না। তো এই বিন্দুটা অ্যাকচুয়ালি আমাকে চলক দিবে, চলক প্রোভাইড করবে। আর যে এক বিন্দুর কথা বলা হচ্ছে সেটা হলো এটা। এবার আসো কিভাবে বের হবে সেটা একটু দেখি। এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করব। কনসেপ্ট আমরা একটাই জানি, সেটা হলো ঢাল। রেখার উপরে কয়টা বিন্দু আছে? দুটা বিন্দু দেওয়া থাকলে ঢাল বের করো কেমনে? কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে বলো দেখি ঢাল কি হবে? কোটিদ্বয়ের অন্তর বলো তো কি হবে? ওয়াই থেকে বাদ যাবে কত? কোটিদ্বয়ের অন্তর হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ভুজদ্বয়ের অন্তর এক্স মাইনাস এক্স ওয়ান। একটু আড়াআড়ি গুণ করি, বলো তো তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এটার সমান লেখা যাবে না এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান? পড়ো নাই 9-10 এক বিন্দুগামী সরলরেখা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তুলে নাও। হয়েছে? হয়েছে? নেক্সট, এবার হেডিং দিয়ে নাও দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দুটা স্থির বিন্দুগামী সরলরেখার সমীকরণ বা দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাকাও একটু, এই সরলরেখার সমীকরণটা আমি বের করতে চাই। সরলরেখাটার সমীকরণ বের করতে চাই। সরলরেখা উৎপন্ন হয় কিভাবে? সরলরেখা উৎপন্ন হয় একটা বিন্দু সোজা পথে চলার কারণে।
ধরো নাম দিচ্ছি পি বিন্দুটা চলমান বিন্দু ছিল, এক্স কমা ওয়াই এটা এই সোজা পথে চলার কারণে সরলরেখাটা তৈরি করছে। এখন কেমন সরলরেখা আমি বলতেছি, দুই বিন্দুগামী, তার মানে এর উপরে আরো দুটা স্থির বিন্দু আছে। একটা স্থির বিন্দুর নাম দিচ্ছি ধরো এ বিন্দুটা হচ্ছে x1, y1, আর একটা স্থির বিন্দুর নাম দিচ্ছি ধরো বি বিন্দুটা মনে করো x2, y2। এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা বের করব। কনসেপ্ট আমরা একটাই জানি, সেটা হচ্ছে ঢাল। তো বলো তো, ঢাল বের করার জন্য রেখার উপরে বিন্দু লাগে কয়টা? বিন্দু লাগে দুইটা। এই রেখার উপরে বিন্দু আছে কয়টা? তিনটা। তো তিনটার তো আমার দরকার নাই, দুটা হলেই হচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে আমি কোনো বিন্দুকে বাদ দিতে পারবো না। বিন্দু লাগে দুইটা, আছে কয়টা? তিনটা। তিনটার তো দরকার নাই। কোন বিন্দুকে তুমি বাদ দিবা? তুমি যদি এই বিন্দুকে বাদ দাও, চলক পাবা, এক্স ওয়াই তো আসবে না, তাহলে সমীকরণ কেমনে হবে? তাহলে এটাকে বাদ দেওয়া যাবে না। তুমি যদি এই বিন্দুকে বাদ দাও, এটাকে যদি বাদ দাও, তাহলে কি দুই বিন্দুগামী হবে? তখন কয় বিন্দুগামী হয়ে যাবে? এক বিন্দুগামী হয়ে যাবে। তার মানে কোনো বিন্দুকেই বাদ দেওয়া যাবে না, তাহলে অন্য কোনো উপায়ে যাইতে হবে। তুমি আমাকে বলো তো, তিনটা বিন্দু এই সেম রেখার উপরে অবস্থিত না? আমি যদি এই দুটা বিন্দু নিয়ে ঢাল বের করি, সেটা এই সাদা রেখাটার ঢাল পাবো। আবার এই দুটা বিন্দু নিয়ে যদি ঢাল বের করি, তাও ওই রেখারই ঢাল পাবো। রেখা তো একটাই, তাহলে ঢাল কয়টা হবে? একটাই হবে। তাহলে ঢাল দুটা কি সমান হবে না? তাহলে আমি কি বলতে পারি না যে পি এ এর ঢাল, দেখো তো বলতে পারি কিনা, পি এ এর ঢাল এটার সমান কার ঢাল? এ বি এর ঢাল। ঢাল বের করার সূত্র হচ্ছে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। পি এ এর ঢাল বলো, কোটি দ্বয়ের অন্তর y মাইনাস y1 বাই ভুজ দ্বয়ের অন্তর বলো x মাইনাস x1। এ বি দেখো, এ আর বি দেখো, কোটি দ্বয়ের অন্তর বলো y1 মাইনাস y2 বাই ভুজ দ্বয়ের অন্তর বলো x1 মাইনাস x2। বইয়ে যেটা করা আছে, y গুলাকে একসাথে করা আছে, x গুলাকে একসাথে করা আছে। তো আমি দেখো তো, এখান থেকে y1 মাইনাস y2 কে এখানে নিচে নিয়ে আসতে পারবো না, আর এটাকে এখানে উপরে তুলে দিতে পারবো না। তাহলে এইরকম হয় কিনা দেখো তো, y মাইনাস y1 এর নিচে চলে আসবে y1 মাইনাস y2 ইকুয়াল, এটা উপরে চলে যাবে x মাইনাস x1 বাই x1 মাইনাস x2। এটা হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। মুখস্থ করে না তুলতে তুলতে, বুঝছে? সরলরেখার সাধারণ সমীকরণ, বা এটাকে আমরা বলবো y অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ। y অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ। এটা x অক্ষ, এটা y অক্ষ। আমি একটা সরল রেখার সমীকরণ বের করতে চাই, যে সরল রেখাটা আমার এরকম y অক্ষকে ছেদ করে। কি পরিমাণ অংশ ছেদ করে এটা ধরো বলে দেওয়া আছে, ধরো বলে দেওয়া আছে y অক্ষ থেকে আমার রেখাটা c পরিমাণ অংশ ছেদ করে। এই যে এইটুকু দৈর্ঘ্য, y অক্ষের ছেদকৃত অংশ হলো c পরিমাণ অংশ ছেদ করে। এই যে অরেঞ্জ কালারের যে রেখাটা দেখতেছো, এর সমীকরণ বের করতে বলা হলো। তো বুঝতেছো, এই রেখাটার সমীকরণ হচ্ছে y সমান mx প্লাস c হবে। কিন্তু কিভাবে হবে সেটা একটু বলি। y অক্ষকে ছেদকারী না, এই যে রেখাটা দেখতেছো, এই রেখাটা যদি এটা না হয়ে, ধরো এই রেখাটা যদি এটা না হয়ে এটা হইতো, এটা এই রেখাটার তো সমীকরণ বের করবো আমরা। এই রেখাটা এই পজিশনে না হয়ে রেখাটার পজিশন যদি এইটা হইতো, চিন্তা করো একটু, এই পজিশনে হলে তুমি রেখাটাকে মূল বিন্দুগামী বলতো না?
তাহলে মূল বিন্দুগামী যদি হইতো, মূল বিন্দুগামী হলে এর সমীকরণ কি হইতো? এর সমীকরণ হইতো y সমান mx। যদি কোনো একটা রেখা মূল বিন্দু দিয়ে যায় তখন y এর মান কি হয়? mx হয়। তা তোমার এই রেখার জন্য y এর মান বেড়ে গেছে না? কতটুকু বেড়ে গেছে? c পরিমাণে বেড়ে গেছে, তো বাড়াও। y এর মান মূল বিন্দুগামী হলে কি হয়? mx। এই রেখার ক্ষেত্রে বেড়ে গেছে c পরিমাণ, তাহলে রেখাটার সমীকরণ হবে y সমান mx প্লাস c। তাহলে y অক্ষকে ছেদকারী সরল রেখার সমীকরণ হচ্ছে y সমান mx প্লাস c। একটা এক্সাম্পল দেই, তারপরে পরে যাচ্ছি পরের গুলাতে। একটা এক্সাম্পল দেখো, মনে করো আমাকে বললো এই রেখাটার সমীকরণ নির্ণয় করো, এই সরল রেখার সমীকরণ নির্ণয় করো। যে সরল রেখা একটা বিন্দু দিয়ে গেছে, এই বিন্দুটা হচ্ছে 3,5, সাপোজ এরকম 3,5 বিন্দু দিয়ে গেছে, বুঝছো কথা? এই রেখার সমীকরণ বের করতে বললো। তো আমি আগে দেখবো যেগুলো আমি পড়ছি এর মধ্যে কোন প্যাটার্নটাতে পড়ে। রেখাটা দেখো তো মূল বিন্দু দিয়েও গেছে কিনা। মূল বিন্দু দিয়ে গেলে তাহলে আমি এটাকে মূল বিন্দুগামী সরলরেখা বলতেই পারি। তো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ তুমি একটু আগে পড়ছো, y সমান কি লেখা যায়? mx লেখা যায়। তুমি যখন সমীকরণ বের করবা, সমীকরণের মধ্যে x আর y শেষ পর্যন্ত থাকবেই। x y বাদ দিয়ে বাকি যেগুলা থাকবে সেগুলার মান বের করতে হবে। তাহলে x y বাদ দিয়ে কি আছে? m কি জিনিস? ঢাল। দেখো তো রেখার উপরে দুটা বিন্দু দেওয়া আছে না? তা দুটা বিন্দু দেওয়া থাকলে তুমি ঢাল বের করতে পারো। কোটিদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর কত? 5 থেকে কত বাদ যাবে? 5 মাইনাস 0 বাই ভুজদ্বয়ের অন্তর 3 মাইনাস 0 ইন্টু এক্স। তাহলে y ইকুয়াল 5/3x। আর যদি গুণ করো 3y সমান লেখা যাবে 5x। ডান পাশে নাও, 5x মাইনাস 3y ইকুয়াল, তাহলে এই রেখাটার সমীকরণ 5x মাইনাস 3y ইকুয়াল 0। বুঝছো কি? এবার মনে করো তোমার এটা পছন্দ হলো না, তুমি মনে মনে চিন্তা করতেছো ভাই এরকম কেন করলো? এটা রেখা তো দুই বিন্দুগামী। রেখার উপরে কয়টা বিন্দু দেওয়া আছে? দুটা বিন্দু দেওয়া আছে, তাহলে তো দুই বিন্দুগামীর প্যাটার্নেও ফেলা যায়। তাহলে দুই বিন্দুগামী দিয়ে করা যাক। দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ একটু আগে তোমাকে সূত্র বের করে দিছে, এটা y মাইনাস y1 মাইনাস y2 ইকুয়াল x মাইনাস x1 বাই x1 মাইনাস x2। এটা হ্যাঁ। তো যে কোনো একটা বিন্দুকে তুমি x1 y1 ধরবা আর একটা বিন্দুকে x2 y2 ধরবা। তাহলে মান যদি বসাই y মাইনাস y1 হচ্ছে তোমার এটা 0 ডিভাইডেড বাই y1 এর মান হচ্ছে 0 মাইনাস y2 এর মান কত? 5 ইকুয়াল x মাইনাস x1, x1 এর মান হচ্ছে 0 মাইনাস x2 এর মান কত? x2 হচ্ছে 3। y বাই কত হচ্ছে? মাইনাস 5, x বাই মাইনাস 3, নিচে থেকে মাইনাস মাইনাস কেটে যাবে। আর যদি গুণ করো 5x সমান কি লেখা যাবে? এক পাশে নিয়ে আসো, 5x মাইনাস 3y ইকুয়াল কি? দেখো তো সেম আসছে না? রেখা তো একটাই, তুমি যে প্যাটার্নেই ফেলো না কেন রেখার সমীকরণ সেমই আসা লাগবে। তো দুই বিন্দুগামী দিয়ে করলেও সেমই আসবে। বুঝছো কি কথা? এখন মনে করো তোমার এটা পছন্দ হলো না, তুমি আমাকে বললা যে ভাই এক কাজ করেন, আপনি হলো এক বিন্দুগামী দিয়ে করেন। এক বিন্দুগামী, তো কোন এক বিন্দুকে ধরে করবো বলো? কোনটাকে ধরে করবো? যে কোনো একটা বললেই হবে। ধরো এটাই সেই এক বিন্দু, আমাকে বললা ভাই এই এক বিন্দুগামী দিয়ে করেন। তো তুমি একটু আগে এক বিন্দুগামী সরলরেখার সূত্র পড়ছো, বলো তো কি ছিল? y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1, পড়ছো না এটা? তাহলে এই বিন্দুকে তুমি এক বিন্দু ধরতে বলতেছো, তাহলে এক বিন্দু হলে এটা হলো x1 y1 ধরতেছে। এবার x1 y1, তাহলে y মাইনাস y1 এর মান কত? 5 ইকুয়াল m কি জিনিস?
এই রেখার ঢাল কেমনে বের করা যাবে? দুটা বিন্দু দেওয়া আছে না, আছে তো আর একটা বিন্দু, ঢাল কেমনে বের করবা? কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর করো তো 5 না, বাই ভুজ দ্বয়ের অন্তর করো তো 3 ইন্টু এক্স মাইনাস x1 কত? x1 হচ্ছে 3, আর গুণ করো তো 3y মাইনাস 15 ইকুয়াল 5x মাইনাস 15, মাইনাস 15 মাইনাস 15 কাটবে, এটাকে ওই পাশে পাঠাও। 5x মাইনাস 3y সমান কি? দেখো তো অ্যান্সার একই আসছে কিনা। তো তুমি যেটা দিয়েই করো অ্যান্সার সেমই আসবে। আর একটা বাকি ছিল না, মনে করো তোমার এটাও পছন্দ হইল না, আর একটা কি করাইলাম, ওয়াই অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ, সূত্র কি? ওয়াই সমান mx প্লাস সি। তো ধরো ওটা দিয়ে যদি তোমাকে আমি করাই, সূত্র ছিল এটা ওয়াই সমান mx প্লাস, এটা ছিল। তা আমি তোমাকে বললাম কি যে এক্স ওয়াই বাদ দিয়ে বাকি যা যা আছে তার মান বের করতে হবে। এক্স ওয়াই বাদ দিয়ে কি কি আছে? এম আর সি। এম কি জিনিস? ঢাল। আর সি কি জিনিস? সি ধ্রুবক বলতে কি, সি হচ্ছে কি ছিল যে ওয়াই অক্ষ থেকে কতখানি অংশ কেটে নিছে, ওয়াই অক্ষের কর্তিত অংশ, এটা হলো সি। তাহলে আমি ওই রেখারই তো সমীকরণ বের করতেছি, একটু মানগুলা বসাই। ওয়াই সমান এম, দুটা বিন্দু দেওয়া আছে না, তাহলে এম হলো কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর 5/3 ইন্টু কি এক্স, আর সি কি? ওয়াই অক্ষের ছেদকৃত অংশ, ওয়াই অক্ষ থেকে ছেদ করছে কোনো পরিমাণ অংশ, সি এর মান তাহলে এখানে কত? আর গুণ করো তো 3y সমান 5x, বা এক পাশে নিয়ে গেলে 5x মাইনাস 3y ইকুয়াল 0। দেখো তুমি যেভাবেই করো না কেন অ্যান্সার সেমই আসবে, কারণ রেখা তো একটাই। তোমার কনসেপ্ট ঠিক থাকলে রেখার সমীকরণ যেভাবেই করো ওই জায়গাতেই যাবে। বুঝছো কথা? এ গেল 4টা। এবার আসো লিখে নাও একটু পরের টপিক। অক্ষের সমীকরণ। সমান্তরাল রেখার সমীকরণ কি? এরপরে আমরা দেখব ওয়াই অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এগুলো অলরেডি জানোই তোমরা, 9 10-এও ছিল। আমি শুধু এটা বুঝাইতে চাই যেটা আমরা পড়ি ওটাই কেন। যেমন এক্স অক্ষের সমীকরণ কি? ওয়াই সমান 0, পড়ছো না? প্রশ্ন হচ্ছে ওটাই কেন। এবার কথা শোনো আগে, পরে তোলো। আমি এক্স অক্ষের সমীকরণ বের করতে চাই, প্রশ্ন হচ্ছে সমীকরণ কি? সমীকরণ কাকে বলে? বলো দেখি যে কেউ একজন, সমীকরণ কাকে বলে? সমীকরণের সংজ্ঞা কি? সমীকরণ বলতে তুমি কি বুঝো এটা জানতে চাই একটু। সমীকরণ বলতে কি বুঝো বলো। একটি রাশিকে চলকের মাধ্যমে, এটা তো ম্যাথমেটিক্যাল সংজ্ঞা, তুমি বুঝো কি আমি এটা জানতে চাই। বইয়ের ভাষার সংজ্ঞা চাই না, আমি চাই বুঝো কি। আমি বলি শোনো, সমীকরণ হচ্ছে কোনো একটা রেখার গাণিতিক প্রকাশ, একটা রেখার গাণিতিক প্রকাশ যেটার মাধ্যমে ওই রেখাকে আমরা চিনতে পারি। রেখা চেনার উপায় হচ্ছে সমীকরণ। তোমাকে চেনার উপায় কি? তোমার নাম, তোমার নাম দিয়ে ডাকলে তোমাকে চেনা যাবে। সেই রকম রেখাকে চেনার উপায়, সেটা সরল রেখা হোক সেটা বক্ররেখা হোক, যে কোনো রেখাকে চেনার উপায় হচ্ছে সমীকরণ। কিরকম? মানে সমীকরণের দ্বারা আমরা কোনো একটা রেখাকে চিনতে পারি। কিরকম? তোমাকে আমি বললাম এটা,
তো তুমি কি এটাকে চিনতে পারো না? তুমি কি জানো না এটা একটা রেখা হবে, যেটা সরল রেখা হবে, যেটা মূল বিন্দু দিয়ে যাবে? তো এই যে গাণিতিক প্রকাশটা, এই গাণিতিক প্রকাশ দিয়ে তুমি কোনো না কোনো একটা রেখাকে চিনতে পারো কিনা, বুঝছো কথা? তো সমীকরণ হচ্ছে এমন একটা গাণিতিক প্রকাশ যেটার মাধ্যমে আমরা কোনো একটা রেখাকে চিনতে পারি, বুঝছো কথা? যেমন আরো বড় হলে শিখবা এরকম, এখনই জানো এটা কিসের সমীকরণ? বৃত্ত। বৃত্তের সমীকরণ। তা বৃত্ত কি একটা রেখা না? বক্ররেখা না বৃত্ত? এটা তো একটা বক্ররেখা, রেখা তো। তো এই রেখাকে তুমি এটা দিয়ে চিনতে পারো কিনা? তাহলে এটাই বৃত্তের সমীকরণ। তাহলে কোনো একটা রেখাকে, সেটা হোক সরল রেখা হোক বক্ররেখা, কোনো একটা রেখাকে আমরা যে প্রকাশ, গাণিতিক প্রকাশের মাধ্যমে চিনি, সেটাই তার সমীকরণ। এখন তুমি আমাকে জিজ্ঞেস করছো ভাইয়া এক্স অক্ষের সমীকরণ কি? আমি আগে আঁকাই। তুমি আমাকে জিজ্ঞেস করছো ভাইয়া এক্স অক্ষের সমীকরণ কি? তার মানে আমি গাণিতিকভাবে এমন একটা টার্ম বলবো যেটা দিয়ে তুমি যদি এক্স অক্ষকে চিনতে পারো, আমি যা বলবো সেই কথায় যদি তুমি এক্স অক্ষকে চিনতে পারো, সেটাই এক্স অক্ষের সমীকরণ হবে। সমীকরণ কি? রেখা চেনাই। তো আসো তোমাকে আমি এক্স অক্ষকে চেনাই। তো তুমি আমাকে বললা যে ভাই এই রেখাটার সমীকরণ আমি কি বলবো? আমি তোমাকে বলবো এরকম, এই রেখার উপরে তুমি যদি গ্রাফ পেপার দেখো, অসংখ্য বিন্দু আছে না ছক কাগজে, কাটা কাটা বিন্দু। তো মনে করো এইটা একটা বিন্দু, এটা একটা বিন্দু আছে, এটা একটা বিন্দু আছে, এটা একটা বিন্দু আছে, এটা একটা বিন্দু আছে, এটা একটা বিন্দু আছে। তুমি আমাকে বলছো ভাই আমি এক্স অক্ষকে চিনতে চাই, চিত্রের মাধ্যমে নয়, আমি চিনতে চাই ম্যাথের মাধ্যমে, এক্সপ্রেশনের মাধ্যমে। তো এরকম অসংখ্য বিন্দু আছে। আমি তোমাকে বললাম বিন্দুগুলোর একটু স্থানাঙ্ক লিখো তো, ভুজার কোটি লিখো তো। তাহলে এই বিন্দুতে আসতে হলে এক্স অক্ষ বরাবর এক ঘর আসি আমরা, ওয়াই অক্ষ বরাবর এই বিন্দুর স্থানাঙ্ক 1,0, এই বিন্দুর স্থানাঙ্ক 2,0, এই বিন্দুর স্থানাঙ্ক 3,0। সিমিলারলি এই দিকে যদি আসো -1,0, -2,0, এরকম হবে কিনা? তো বিন্দুগুলা লিখলাম। এবার তোমাকে আমি বললাম তুমি ভালো করে তাকায় দেখো, একটা মান ফিক্সড হয়ে গেছে। এক্স এর মান না ওয়াই এর মান? ওয়াই এর মান ফিক্সড হয়ে গেছে, এবং সেই মানটা কত? তুমি যখন আমাকে জিজ্ঞেস করতেছো ভাই এক্স অক্ষকে আমি চিনতে চাই বা এক্স অক্ষের সমীকরণ কি, তোমাকে আমি বলবো তুমি এমন একটা রেখা আঁকাও যেখানে ওয়াই এর মানটা সবসময় 0 থাকবে, যেখানে ওয়াই এর মানটা সবসময় ফিক্সড 0 থাকবে। আমি যদি তোমাকে বলি একটা রেখা যেটার উপরে ওয়াই এর মান সবসময় 0, সেটা এক্স অক্ষ ছাড়া অন্য কোনো রেখা হবে? তাহলে এক্স অক্ষকে আমরা চিনতেছি কিভাবে? যে রেখার উপরে ওয়াই এর মান সবসময় কি, এটা দিয়ে চিনতেছো। তাহলে এক্স অক্ষের সমীকরণ হবে ওয়াই সমান 0, বুঝছো কথা? আবার তুমি ধরো ওয়াই অক্ষকে চিনতে চাও, দেখো আগে এগুলো তো জানোই আগে থেকে, এক্স অক্ষের সমীকরণ ওয়াই অক্ষের সমীকরণ। আমি একটু বলে নিই। মনে করো তুমি এই রেখাকে চিনতে চাও, ওয়াই অক্ষকে চিনতে চাও। তা আমি তোমাকে বলবো যে ওই রেখার উপরে অনেকগুলো বিন্দু আছে না, ওই বিন্দুগুলা বসাও, বসায় দেখো কার মানটা ফিক্সড হয়ে যায়। তো মনে করো গ্রাফ পেপারে এরকম ঘর কাটা আছে, ঘর কাটা আছে, এরকম ঘর কাটা আছে। তো তোমাকে বললাম এই বিন্দুটা কত? এই বিন্দুতে যাইতে হলে এক্স অক্ষ বরাবর যাওয়া লাগে না, ওয়াই অক্ষ, এক্স অক্ষ বরাবর যাওয়া লাগে 0, ওয়াই অক্ষ বরাবর কয় ঘর গেছে? 1। এই বিন্দু 0,2, এই বিন্দু 0,3, সিমিলারলি এই বিন্দু 0,-2, 0, এরকম কিনা? তো তুমি আমার কাছ থেকে ওয়াই অক্ষ চিনতে চাইছো, আমি তোমাকে বললাম দেখ ওয়াই অক্ষের উপরে যে বিন্দুগুলো আছে বিন্দুর দিকে তাকাও তো, একটা মান ফিক্সড কিনা? ওয়াই অক্ষের উপরে বিন্দুগুলোতে একটা মান ফিক্সড কিনা? কার মান? এক্স এর না ওয়াই এর? এক্স এর, এবং সেই মানটা কত? তাহলে ওয়াই অক্ষের উপরে এক্স এর মান সবসময় কি? তাহলে ওয়াই অক্ষের সমীকরণ আমরা এইভাবে পড়ি, যে রেখার উপরে এক্স এর মান 0 সেটাই আমার ওয়াই অক্ষ, বুঝছো কথা? আচ্ছা এবার আসো সমান্তরাল কথায় আসি, সমান্তরালের কথায় আসি। ধরো আমরা বের করতে চাই এক্স অক্ষের সমান্তরাল রেখা, এক্স অক্ষের সমান্তরাল রেখা, মনে করো এই যে এটা এই রেখাটা সমীকরণ বের করতে চাই। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণটা বের করতে চাই। সমান্তরাল রেখার ক্ষেত্রে একটা জিনিস তোমাকে দেওয়া থাকবে, ভালো করে শুনে নাও।
সমান্তরাল রেখার ক্ষেত্রে একটা জিনিস তোমাকে দেওয়া থাকবে, সেটা হচ্ছে মূল বিন্দু থেকে যে রেখাটার সমীকরণ তুমি বের করতেছো ওই রেখা পর্যন্ত মান দেওয়া থাকবে। সি ধরি না, ধরো বি ধরি, বইয়ের সাথে মিলায়া বি, মূল বিন্দু থেকে ওই রেখা পর্যন্ত মান দেওয়া থাকবে, এটা বি। এই কালারের রেখার সমীকরণটা আমি বের করতে চাই, কোন অক্ষের সমান্তরাল? তো আগের গুলা বের করতেছিলাম কিভাবে? আগের গুলা বের করতেছিলাম এইভাবে, তোমাকে আমি বলতেছিলাম যে রেখার সমীকরণ তুমি বের করবা ওর উপরে অনেকগুলা বিন্দু বসাও। বিন্দু বসানোর পর তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম তুমি দেখো তো কার মান ফিক্সড হয়ে গেছে, তো ওর মান ফিক্সড হলে ওটা দিয়ে আমি অ্যান্সার করতাম। সেম কথা আবারও, এই রেখার সমীকরণ বের করতে চাও, তোমাকে আমি বলবো ওর উপরে অসংখ্য বিন্দু আছে না, বিন্দুগুলা বের করো, করার পরে দেখবা কার মান ফিক্সড। আসো বের করি। তো মনে করো এই রেখার উপরে এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুতে আসতে হলে এক্স অক্ষ বরাবর আসি আমরা এক ঘর, আর উপরের দিকে কতখানি যাচ্ছি? বি। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি 1, বি কিনা? সিমিলারলি এই বিন্দুতে যদি আমি আসি এক্স অক্ষ বরাবর কয় ঘর আসি, আর উপরের দিকে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি 2, বি কিনা? এই বিন্দুর স্থানাঙ্ক ওই দিকেও -1, বি, -2, বি, -3, বি হবে কিনা? দেখো তো একটা মান ফিক্সড হয়ে গেছে কিনা। কার মান? বির মান নয় তো, কার মান? ওয়াই এর মান। সেই ওয়াই এর মানটা কি? তাহলে এক্স অক্ষের সমান্তরাল না, তাহলে ওয়াই সমান কি লেখা যায়? এক্স অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ হচ্ছে ওয়াই সমান বি। এখন তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই বি কি? বি হচ্ছে মূল বিন্দু থেকে রেখা পর্যন্ত মান, বলছিলাম না, মূল বিন্দু থেকে রেখা পর্যন্ত মান। লাস্ট আসো, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা বের করতে চাই, ওয়াই অক্ষের সমান্তরাল। তো মনে করো এই রেখা, এটা এটা ওয়াই অক্ষ, তার সমান্তরাল। সমান্তরাল রেখার ক্ষেত্রে দেওয়া থাকে কি? দেওয়া থাকে হচ্ছে মূল বিন্দু থেকে রেখা পর্যন্ত মান। আমি ধরে নিচ্ছি মূল বিন্দু থেকে এই রেখা পর্যন্ত মান হচ্ছে আমার এ। তা আমি ওই রেখাটার সমীকরণটা বের করতে চাই, এটা এই কালারফুল রেখাটার সমীকরণ বের করতে চাই। তো সেম কাজ, অসংখ্য বিন্দু নিব রেখার উপরে, দেখবো কার মানটা ফিক্সড। তো তোমাকে আমি যদি বলি তুমি এই বিন্দুতে আসবা, এক্স অক্ষ বরাবর কতখানি আসা লাগে, আর ওয়াই এর মান, এই বিন্দুতে আসতে হলে এক্স অক্ষ বরাবর কতখানি আসা লাগে, আর উপরের দিকে কয় ঘর? এই যে এক ঘর না। এই বিন্দুতে আসতে হলে এ কমা, এই বিন্দুতে আসতে হলে এ কমা, কোন অক্ষের সমান্তরাল রেখা এটা? ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। অসংখ্য বিন্দু নিছো, কার মানটা ফিক্সড হয়ে গেছে? এক্স এর মান, এবং সেই মানটা কত? তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখায় এক্স এর মান অলওয়েজ কি হয়? এ। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল এ। কি জিনিস? মূল বিন্দু থেকে ওই রেখা পর্যন্ত মান। তুলে নাও, হয়েছে তোলা? তো এইটা যখন আমি পড়াই, আমি পড়ানোর সময় তোমাদেরকে বলি যে এটা মনে রাখার জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে এরকম, যে এক্স অক্ষের যখন কথা বলছে, দেখো এক্স অক্ষের সমীকরণ কি? ওয়াই সমান 0। শুধু বাম পক্ষ দেখো, বাম পক্ষ দেখো, এক্স অক্ষের কথা বললে দেখো তো কি সমান, আর ওয়াই অক্ষের কথা বললে কি সমান? এক্স সমান, মানে উল্টা। এক্স অক্ষের কথা বললে হয় ওয়াই সমান, ওয়াই অক্ষের কথা বললে হয় এক্স সমান। আর ডান পক্ষে যে ছিল এ বি, এই এ বি কি ছিল? মূল বিন্দু থেকে যে রেখাটার সমীকরণ তুমি বের করতেছো সেই রেখা পর্যন্ত মান, এই ছিল কিনা। এক্সাম্পল দেখাই তোমাকে আমি। ধরো তুমি কোনো একটা ম্যাথের মধ্যে এরকম পাচ্ছ, কোনো একটা ম্যাথের মধ্যে এরকম পাচ্ছ যে এই রেখাটার সমীকরণ বের করো, এই রেখাটার সমীকরণ বের করো মূল বিন্দু থেকে যার দূরত্ব হচ্ছে 3। অক্ষের সমান্তরাল না? কোন অক্ষের সমান্তরাল? তা তুমি দেখবা কোন অক্ষের সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। তাহলে উল্টা, এক্স অক্ষের সমান্তরাল হলে কি সমান হয়? ওয়াই সমান মূল বিন্দু থেকে রেখা পর্যন্ত মান কত? এই রেখার সমীকরণ ওয়াই সমান 3। দেখো ওয়াই সমান 3 দেখাই তোমাকে, এক্স অক্ষের সমান্তরাল হবে এই যে
এক্স অক্ষের সমান্তরাল না? কয় ঘর গেছে? 2 4, মাঝখানে কত এটা তাহলে 3। তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ওয়াই সমান হয়। আবার তোমাকে বললাম আমি বললাম যে এই রেখাটার সমীকরণ বের করো, মূল বিন্দু থেকে যেটার হচ্ছে মান দূরত্ব, মূল বিন্দু থেকে যেটার দূরত্ব হলো 5 একক। তো তুমি দেখো তো এটা অক্ষের সমান্তরালে আছে কিনা। তো অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কোন অক্ষের সমান্তরাল? তাহলে কি সমান? ওয়াই সমান কত? 5 বললে তো হবে না, 5 তো দূরত্ব বলছি, নিচের দিকে আছে -5, ওয়াই সমান -5 বা ওয়াই প্লাস 5 ইকুয়াল 0। দেখো ওয়াই প্লাস 5 ইকুয়াল 0, এই যে নিচের দিকে আসবে ওয়াই প্লাস 5 ইকুয়াল 0। এই যে কালোই দেখাচ্ছে, কালার চেঞ্জ করে দিই। দেখো নিচের দিকে কয় ঘর গেছে, দেখো নিচের দিকে -5 গেছে কিনা, ঠিক আছে। আবার এই ম্যাথগুলো আবার ম্যাক্সিমাম টাইমে এরকম করে দেয়, একটা রেখা দিবে তোমাকে এইভাবে, এই রেখাটার সমীকরণ বের করো, যেটা তোমাকে বলবে 5,4 বিন্দুগামী, এরকম করে বলবে। তুমি আগে দেখো এটা মূল বিন্দুগামী রেখা, ওয়াই অক্ষকে ছেদকারী, ওগুলোতে তো পড়ে না, এটা পড়ে কোথায়? অক্ষের সমান্তরালে। হয় এটা কোন অক্ষের সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। তাহলে তুমি জানো এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হয়? ওয়াই সমান, ওয়াই সমান সমানের পরে কি হয়? মূল বিন্দু থেকে রেখা পর্যন্ত মান, মানে এতটুখানি কত, এটা তো হয় নাকি? তুমি যে বললা ওই বিন্দু 5,4, তার মানে কি এখান থেকে এই পর্যন্ত 5 আর এখান থেকে এই পর্যন্ত কত? তাহলে এইটুকু 4 মানে কি মূল বিন্দু থেকে এইটুকু কত? 4। তাহলে অ্যান্সার কত হবে? ওয়াই সমান, অ্যান্সার এত কাহিনী করার দরকার নাই, তুমি আগে দেখবা কোন অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল হলে কি সমান হবে? ওয়াই সমান, ওয়াই এর মান কোনটা? এটা অ্যান্সার। মনে করো এরকম দেওয়া আছে, তোমাকে বলল এই রেখাটার সমীকরণ বের করো, অক্ষের সমান্তরাল কিনা? কোন অক্ষের সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল হলে কি সমান হবে? এক্স সমান কত? এক্স এর মান কত? 3, এটাই অ্যান্সার, এক্স সমান 3। মনে করো এরকম দেওয়া আছে, বললো রেখা দুটার সমীকরণ নির্ণয় করো। তুমি আগে এর কথা বলো, এটা কোন অক্ষের সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল হলে কি সমান হবে? ওয়াই সমান কত? ওয়াই সমান 2। এটা কোন অক্ষের সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল হলে কি সমান হবে? এক্স সমান, এই যে অ্যান্সার, এক্স সমান 5, ওয়াই সমান 2। দেখো এক্স সমান 5, ওয়াই সমান 2 ছেদ করবে কত বিন্দুতে? 5,2। একটা হলো এক্স সমান 5, এক্স সমান লিখছি না, কোন অক্ষের সমান্তরাল হয়েছে, আর একটা হলো ওয়াই সমান 2। দেখো তো কোন অক্ষের সমান্তরাল হয়েছে? এই যে এই বিন্দুতে ছেদ করছে না, ছেদ বিন্দু দেখো কত? 5,2। তুলে নাও দুই একটা। তো টপিক হচ্ছে সমীকরণ সিদ্ধ করা বা সমীকরণ স্যাটিসফাই করা। এর আগে তোমরা এটা বইয়ে অলরেডি দেখে আসছো যে এই এক্স এর এই মান দ্বারা উপরোক্ত সমীকরণকে সিদ্ধ করে না, এরকম কথা লেখা দেখে আসছো না? তো আজকে আমরা দেখবো যে সমীকরণ সিদ্ধ করা বলতে কি বোঝায়। দাঁড়াও দেখি, তুমি দাঁড়াও, হ্যাঁ এখনই আসলাম। তো আমরা একটু গ্রাফ পেপারে দেখবো এই জিনিসটা। আমি ইচ্ছা মতো একটা সরল রেখার সমীকরণ নিচ্ছি,
ধরো একটা সরলরেখার সমীকরণ এক্স প্লাস ওয়াই ইকুয়াল ধরো 8, ধরো আমার কাছে এইটা একটা সরলরেখা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 8। বিন্দু তো বুঝো নাকি গ্রাফ পেপারে? তো এখন এই সরল রেখার উপরে অসংখ্য বিন্দু আছে না? সরল রেখার উপরে অসংখ্য বিন্দু আছে এবং সরল রেখার বাহিরে আরো বেশি বিন্দু আছে। তুমি একটা কাজ করো, তুমি এই রেখার উপরে অবস্থিত এরকম যে কোনো দুটা বিন্দুর স্থানাঙ্ক আমাকে বলো। একবার রেখার উপরে হইতে হবে, দেখতে পাচ্ছ? বলো। রেখার উপরে অবস্থিত 6, এই বিন্দু না, 6,2 আমি বসাই একটু, দাঁড়াও। 6,2 6,2 বিন্দুটা রেখার উপরে। হ্যাঁ, আর একটা বলো। হ্যাঁ, 4,4 এটা না, 4,4 4,4 আর একটা বিন্দু নিচ্ছে যেটাও আমার রেখার উপরেই হবে। 4,4 দুটা বিন্দু বলছো রেখার উপরে। এবার দুটা বিন্দু বলো যেটা রেখার উপরে নয়, বাহিরে। এই এক কাজ করো, এই পাশের একটা বলো, ওই পাশের একটা বলো। 2,1 2,1 তো এখানে হবে, 1ই বলো, সমস্যা নাই তো। 2,1 2,1 সেটা হলো এই পাশে, উপরে নয় রেখার। 10,2 10,2 হচ্ছে ওই পাশে আসছে। আচ্ছা, কালার চেঞ্জ করে দিচ্ছি, সমস্যা নেই। 10,2 এর কালার চেঞ্জ করব না, 10,2 ওকে। এই হলো অবস্থা। আমি একটা সরল রেখা নিছি, রেখাটার সমীকরণ কি? রেখাটার সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 8। এই যে রেখাটা আমার এই ইয়ের দরকার নাই, অ্যাক্সিসের দরকার নাই। দেখো এখানে খেয়াল করো, তোমাকে আমি বলছিলাম তুমি একটা রেখা নাও, তুমি বলছিলা না, রেখা আমি মনে হয় নিজেই নিছি। রেখার সমীকরণ হচ্ছে এক্স প্লাস, যে কোনো রেখা নিতে পারতো, কোনো সমস্যা ছিল না। এক্স প্লাস ওয়াই ইকুয়াল 8, এই যে একটা রেখা, এইটা আমরা নিলাম। নিয়ে তুমি বলছো কি রেখার উপরে বলছো দুটা বিন্দু আর রেখার বাহিরে বলছো দুটা বিন্দু। আমি একটা কাজ করতে চাই, যে বিন্দুগুলা তুমি আমাকে বলছো এই বিন্দুগুলো আমি সমীকরণে বসাইতে চাই, বসায় কোনো না কোনো একটা ডিসিশনে আসতে চাই। প্রথমে আমি করতে চাই কি রেখার উপরের বিন্দু যেগুলো আছে এগুলো এখানে বসাইতে চাই। তাহলে প্রথম বিন্দুটা হচ্ছে 6,2 বলছিলাম। প্রথম বিন্দুটা হলো 6, এটা কি রেখার উপরে? 6,2 রেখার উপরে সমীকরণে বসাইতে চাই। সমীকরণ হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত? 8। তাহলে এক্স এর মান কত প্লাস ওয়াই এর মান ইকুয়াল, তাহলে বাম পক্ষে কত আসে? ইকুয়াল। একটা জিনিস খেয়াল করে দেখো, বাম পক্ষ এবং ডান পক্ষের মানটা সমান হয়ে গেছে। এই বিন্দুটা বসাইতে চাই 4,4 ওই রেখার সমীকরণে। রেখাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 8। এক্স এর জায়গায় বসবে 4, ওয়াই এর জায়গায় বসবে 4 ইকুয়াল 8। তাহলে 8 সমান 8। দেখো আবারও বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান সমান হয়ে গেছে। এবার রেখার উপরে যে বিন্দুগুলা নয় এই বিন্দুগুলা একটু বসায় দেখতে চাই। একটা বিন্দু বলছিল তুমি 2,1, 2,1টা একটু বসাই, 2,1টা একটু বসাই। সমীকরণটা ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল 8। এক্স এর জায়গায় বসবে 2, ওয়াই এর মান 1 ইকুয়াল 8। বাম পাশে আসে 3 ইকুয়াল 8। সমান হইল? সমান নয়, নট ইকুয়াল করে দিলাম। আর একটা বিন্দু বলছিল 10,2, 10,2 সমীকরণটাতে বসাই। সমীকরণ হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই ইকুয়াল, এক্স এর জায়গায় বসবে 10, ওয়াই এর জায়গায় বসবে 2 ইকুয়াল 8। 10 আর 2 হচ্ছে 12 ইকুয়াল 8। 12 আর 8 কি সমান? নট ইকুয়াল। তাহলে কোন বিন্দুগুলোকে সমীকরণটাতে বসাইলে বাম পক্ষ এবং ডান পক্ষ ম্যাচ করে? যে বিন্দুগুলা রেখার উপরে অবস্থিত এগুলাকে রেখার সমীকরণে বসাইলে দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ ম্যাচ করে।
তো রেখার উপরে যে বিন্দুগুলো অবস্থিত এগুলাকে সমীকরণে যে কোনো বিন্দু, খালি এই দুটাই কেন, এর উপরে যে কোনো বিন্দু যদি তুমি বসাও সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান হয়ে যায়। এই যে মান সমান হয়ে যাওয়া, উভয় পক্ষ সমান হয়ে যাওয়া, উভয় পক্ষ সমান হয়ে যাওয়াকেই বলা হয় সমীকরণ সিদ্ধ করা, বা ইংলিশে বলা হয় হচ্ছে ইকুয়েশন স্যাটিসফাই করা। কথা কি বুঝছো? এটুকু তুলে নাও, আমি বাংলা লিখে দিব, আগে তুলে নাও এটুকু। সমীকরণ সিদ্ধ করার যে ব্যাপারটা, এটা তো তোমাকে আমি এক্সাম্পল দিলাম শুধুমাত্র সরল রেখা নিয়ে। এই কনসেপ্টটা শুধুমাত্র সরল রেখার জন্য নয়, সরল রেখা বলো বক্ররেখা বলো, যে কোনো রেখার জন্য এটা সত্য। এখন সমীকরণ, প্রশ্ন হচ্ছে সমীকরণ সিদ্ধ হয় কোন বিন্দুগুলা দ্বারা বলো তো? যে বিন্দুগুলা সরল রেখার উপরে অবস্থিত। কিভাবে সিদ্ধ হয়? বিন্দুগুলা নিয়ে গিয়ে সমীকরণে বসায় দিলে সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষ সমান হয়ে যায়, এটাই সমীকরণ সিদ্ধ করা। এটা শুধুমাত্র সরল রেখার জন্য নয়, বক্ররেখার জন্য প্রযোজ্য। যেমন ধরো আমি একটা বক্ররেখা নিচ্ছি, সরল রেখা এবং বক্ররেখার সমীকরণের মধ্যে পার্থক্য কোথায়? শুধু স্কোয়ার কেন, সরল রেখার সমীকরণে পাওয়ার থাকবে 1, এক্স আর ওয়াই এর পাওয়ার থাকবে কি 1, একের থেকে বেশি হইলেই সেটা বক্ররেখা হয়ে যাবে। ধরো আমার কাছে একটা বক্ররেখা, ধরো y - 5 ইকুয়াল এক্স কিউব, মনে করো আছে এক্স কিউব মাইনাস ধরো 3x স্কোয়ার, এটাই মনে করো আমার কাছে এইরকম একটা বক্ররেখা আছে, এটা মনে করো একটা বক্ররেখা আছে। বক্ররেখার সমীকরণ কোনটা? ওইটা। এখন আমি তোমাকে বললাম এর উপর থেকে কোনো একটা বিন্দু তুমি চুজ করো, যে কোনো বিন্দু। ধরো এর উপরে এখানে একটা বিন্দু আছে না, কত এটা 2,1 আছে কিনা, এই বিন্দুটা নিয়ে গিয়ে আমি সমীকরণে বসাচ্ছি। দেখো 2,1 আমি সমীকরণে বসাচ্ছি। তাহলে কত বিন্দু বসাবো? 2,1, তাই না? তাহলে y এর মান কত? y এর মান হচ্ছে 1 - 5, x এর মান 2, তাহলে 2 এর উপরে কিউব -3 ইন্টু 2 এর উপরে কত আসে এখানে? -4, 8 - 12, তাহলে -4, দেখো সমান হয়ে গেছে কিনা। তাহলে কোন বিন্দু বসাইলে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়েছে? যে বিন্দুটা কি রেখার উপরে অবস্থিত। আরো একটা বিন্দু বলো, ইচ্ছা মতো বলো। ধরো এখানে আর একটা বিন্দু আছে, যেটা বোঝা যায় আর কি, যে কোনো বিন্দু বসাইলেই হবে। ধরো এখানে আর একটা বিন্দু দেখা যাচ্ছে, এটা কত 0,5, আসো 0,5 বসায় তোমাকে দেখাই। ওয়াই এর জায়গায় কত বসবে? 5 - 5, এক্স এর জায়গায় কত বসবে? মাইনাস, তাহলে 0। বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান সমান হয়েছে কিনা। এই যে রেখার উপরে অবস্থিত বিন্দুগুলোকে সমীকরণে যে তুমি বসাইলে দেখবা সব সময়ই সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে যায়। এটাই হচ্ছে সমীকরণ সিদ্ধ করা। এবার বাংলা লিখো, খাতায় লিখো। রেখার উপরে অবস্থিত বিন্দু সমূহকে আমি কিন্তু সরল রেখা বলি নাই, রেখা বলছি, সেটা সরল রেখা হোক বা বক্ররেখা হোক। রেখার উপরে অবস্থিত বিন্দু সমূহকে সমীকরণে বসাইলে সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান হয়। রেখার উপরে অবস্থিত বিন্দু সমূহকে সমীকরণে বসাইলে সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়। এই পদ্ধতিকে সমীকরণ সিদ্ধ করা বা সমীকরণ স্যাটিসফাই করা বলা হয়। লিখছো? রেখার উপরে অবস্থিত বিন্দুগুলোকে সমীকরণে বসাইলে সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়। এই পদ্ধতিকে সমীকরণ সিদ্ধ করা বা সমীকরণ স্যাটিসফাই করা বলা হয়। লিখছো? লাস্ট আর একটা লাইন লিখো। সমীকরণ সিদ্ধ করার মাধ্যমে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবা। সমীকরণ সিদ্ধ করার মাধ্যমে অজানা রাশির মান নির্ণয় করা হয়। সমীকরণ সিদ্ধ করার মাধ্যমে অজানা রাশির মান নির্ণয় করা হয়। অজানা রাশির মান নির্ণয় করা হয়।
এবার একটু দেখো এদিকে, সমীকরণ সিদ্ধ করে কোন বিন্দু দিয়ে সেটা কি বুঝছো? যে বিন্দুগুলা রেখার উপরে অবস্থিত। কিভাবে করে? বিন্দুগুলো নিয়ে গিয়ে সমীকরণে বসাইলে উভয় পক্ষ সমান হয়ে যায়, এভাবে সমীকরণ সিদ্ধ করে। এখন আমি বলতেছি এটা কোথায় অ্যাপ্লাই করব এবং কিভাবে অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করব যখন কোনো একটা অজানা রাশি থাকবে, সেই অজানা রাশির মান বের করতে হবে, সেই জায়গাতে গিয়ে অ্যাপ্লাই করব। এখন দেখো ম্যাথ কেমন, ম্যাথের মধ্যে অ্যাপ্লাই করতে হয় কিভাবে। ধরো আমার কাছে এখানে একটা সরল রেখা আছে, এটা একটা সরল রেখা। এই সরল রেখাটার সমীকরণ হচ্ছে ax প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল 0। এই সরল রেখাতে একটা অজানা রাশি আছে কিনা এ। আমাকে বলা হলো এই সরল রেখাটা একটা বিন্দু দিয়ে যায়, বিন্দুটা হচ্ছে 3,5, এই বিন্দু দিয়ে যায়, গেলে কোশ্চেন বলা হলো এ এর মান কত, এভাবে জিজ্ঞেস করলো আমাকে। প্রশ্ন বুঝছো? এটা হলো এই সরল রেখাটার সমীকরণ। সরল রেখাটা যদি 3,5 বিন্দু দিয়ে যায় তাহলে অজানা রাশিটার মান কত। তাহলে এই 3,5 বিন্দুটা কি রেখাটার উপরে অবস্থিত না? তাহলে রেখার উপরে অবস্থিত বিন্দুগুলো কি সমীকরণকে স্যাটিসফাই করতে পারে কিনা? আর সমীকরণ স্যাটিসফাই করার মাধ্যমে কি করা হয়? অজানা রাশির মান বের করা হয়। আসো মান বের করতেছি। তাহলে রেখাটার সমীকরণ হচ্ছে এরকম, ax প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে x এর জায়গায় কত বসবে? a ইন্টু এক্স এর জায়গায় বসবে 3, প্লাস 3 ইন্টু ওয়াই এর জায়গায় বসবে 5, মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে 3a, এটা কত? 15 মাইনাস 5 প্লাস 10 ইকুয়াল 0। তাহলে a এর মান হচ্ছে মাইনাস 10/3। দেখো তো অজানা রাশির মান বের হয়েছে কিনা। তো সমীকরণ সিদ্ধ করার মাধ্যমে আমরা এই কাজটাই করব। কোনো একটা জায়গায় যদি অজানা রাশি থাকে সেটার মান বের করতে আমরা এটা ইউজ করব। আবার দেখো, তারপর তোলো, এটা দেখে নাও। মনে করো আমাকে বললো এইটা একটা রেখা, এই সরল রেখাটার সমীকরণ হচ্ছে px প্লাস 5y মাইনাস 2 ইকুয়াল 0। এটা একটা সরল রেখা। আবার আমাকে বললো এটা আর একটা সরল রেখা, এই সরল রেখাটার সমীকরণ হচ্ছে 5x মাইনাস qy ইকুয়াল 8 দিয়ে বলল এই দুটা সরল রেখা একটা বিন্দুতে ছেদ করে, যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটা হচ্ছে মনে করো 5,1, এই বিন্দুতে ছেদ করে, করলে পি আর কিউ যে অজানা রাশি দুটো আছে ওই অজানা রাশি দুটার মান কত জিজ্ঞেস করলো আমাকে। তো অজানা রাশির মান বের করে কোন নিয়মে? সমীকরণ স্যাটিসফাই করার মাধ্যমে। তো তুমি খেয়াল করে দেখো তো এই রেখাটা কি 5,1 বিন্দু দিয়ে যায়নি? এই রেখাটাও কি 5,1 বিন্দু দিয়ে যায়নি? তা দুটা রেখাই যদি ওই বিন্দু দিয়ে যায় তাহলে ওই বিন্দু দুটা রেখা কি স্যাটিসফাই করতে পারবে কিনা? তাহলে আমরা স্যাটিসফাই করি একটা একটা করে। তাহলে প্রথমটা হলো px প্লাস কত y, 5y মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে p ইন্টু এক্স এর জায়গায় কত বসবে? 5 প্লাস 5 ইন্টু ওয়াই এর জায়গায় মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে 5p প্লাস 3 ইকুয়াল 0। তাহলে তোমার পির মান দেখো চলে আসছে মাইনাস 3/5। আবার এই রেখাটাও ওই 5,1 বিন্দু দিয়েই যায়, তাহলে এটাকেও স্যাটিসফাই করবো। 5 ইন্টু, আচ্ছা লিখে আগে রেখাটা, 5x মাইনাস qy সমান 8। তাহলে 5 ইন্টু এক্স এর জায়গায় কত বসবে? 5 মাইনাস কিউ ইন্টু ওয়াই এর জায়গায় কত বসবে? ইকুয়াল 8। তাহলে 25, 8কে এই পাশে নিয়ে আসো তো, কিউকে ওই পাশে পাঠাও। 25 থেকে 8 বাদ দিলে কত হয়? তাহলে কিউ এর মান হচ্ছে 17। এই যে অজানা রাশির মান বের করবো আমরা এরকম সমীকরণ স্যাটিসফাই করার মাধ্যমে। তুলে নাও। ওকে, লিখো, টপিকের নাম লিখো, রেখার ছেদ বিন্দু নির্ণয়। টপিকের নাম হচ্ছে রেখার ছেদ বিন্দু নির্ণয়। গত ক্লাসে আমরা অক্ষের সমান্তরাল রেখা পড়ছিলাম। এক্স অক্ষের সমান্তরাল রেখা হলো ওয়াই সমান কিছু একটা হবে, আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখা হলো এক্স সমান। পড়ছিলা কিনা? মানে উল্টা ছিল, এক্স অক্ষের সমান্তরাল হলে ওয়াই সমান, ওয়াই অক্ষের সমান্তরাল হলে এক্স সমান। কনসেপ্ট আগে একটু দেখো, পরে তুলে নিও। ধরো আমাকে দুটা সরল রেখা দিল,
একটা সরল রেখা হচ্ছে এক্স মাইনাস 3 ইকুয়াল 0, আর একটা সরল রেখা হচ্ছে ওয়াই মাইনাস 5 ইকুয়াল 0। আমরা এই জায়গাটা থেকে কনসেপ্টটা বের করব, সেটা বড় ম্যাথে অ্যাপ্লাই করব। দেখো একটু, আমাকে বলা হলো এই দুটা সরলরেখার সমীকরণ ছেদবিন্দু নির্ণয় করো। আমি প্রথম রেখাটার চিত্রটা আঁকাইতে চাই। প্রথম রেখাকে আমি কি এইভাবে লিখতে পারি না, এক্স সমান 3। এক্স সমান মানে কোন অক্ষের সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে প্রথম রেখার কথা বলে, এটা তো ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের সমান্তরাল মানে ডান দিকে কয় ঘর আসবে? 3 ঘর। এই রেখাটা হচ্ছে x ইকুয়াল 3। পরের রেখাটা একটু দেখো, এটাকে আমি এইভাবে লিখতে পারি y ইকুয়াল 5। এটা তো y সমান, y সমান মানে কোন অক্ষের সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। তাহলে এটা হলো আমার x অক্ষ, এর সমান্তরাল। উপরে না নিচে? কয় ঘর? y এর মান কত বলছে? 5 বলছে না? তাহলে উপরের দিকে কয় ঘর যাবে? 5 ঘর। এই রেখাটা হচ্ছে আমার y ইকুয়াল, তুমি যখন আমাকে বলছিলা এই রেখাটা x সমান 3, তার মানে নিশ্চয়ই মূল বিন্দু থেকে এখানে কয় ঘর আসছিলা? আর তুমি যখন বলতেছিলা এই রেখাটা y সমান 5, তাহলে এখান থেকে এই পর্যন্ত কয় ঘর আসছিলা? 5 ঘর আসছিলা। এই দুটা রেখার ছেদ বিন্দু কি ভাই এই বিন্দুটা না? এই বিন্দু আমাকে বের করতে বলছে। তাহলে এইটা যদি 5 একক হয়, এটাও আমার নিশ্চয়ই 5 এককই হবে। তাহলে মূল বিন্দু যদি এটা হয়, তোমাকে আমি বললাম এই বিন্দুর স্থানাঙ্ক বের করো। x এর মান কত? 3, আর y এর মান কত? তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? 3,5। তাহলে ছেদ বিন্দুটা হচ্ছে 3,5 এই দুটা রেখার। এখন এত কাহিনী করার তো দরকার নাই, তুমি একটু দেখো তো রেখা দুটার সমীকরণ দেখলেই ছেদ বিন্দু বোঝা যায় কিনা। এখান থেকে x এর মান কত ছিল? 3, এখানে y এর মান কত ছিল? 5। তাহলে এই দুটা রেখার ছেদ বিন্দু কি ছিল? 3,5। তার মানে ছেদ বিন্দু মানে কার কার মান নিলেই হচ্ছে? x আর y এর মান নিলেই হচ্ছে। কোনো একটা রেখার সমীকরণ থেকে x এর মান আর একটা রেখার সমীকরণ থেকে y এর মান নিলে যে বিন্দুটা পাবা ওটাই ছেদ বিন্দু। সহজ ভাষায়, সরল ভাষায়, সমীকরণ থেকে x আর y এর মান যেটা পাওয়া যাবে ওটাই ছেদ বিন্দু। আসো দেখাই দিচ্ছি কয়টা। মনে করো প্রথম রেখা তোমাকে আমি বলছিলাম x মাইনাস 3 ইকুয়াল 0, এটা ছিল না? x সমান কোন অক্ষের সমান্তরাল দেখো তো। আর পরের রেখা বলছিলাম y মাইনাস 5 ইকুয়াল 0, দেখো x অক্ষের সমান্তরাল। এদের ছেদ বিন্দু এটা কিনা? তুমি আগে বলো x এর মান আর y এর মান কত হবে ওখান থেকে? 3 আর 5। দেখো ছেদ বিন্দু কত? 3,5। আবার দেখো, মনে করো একটা রেখা আছে x প্লাস 2 ইকুয়াল 0, আর একটা রেখা হচ্ছে y মাইনাস 6 ইকুয়াল 0। এই দুটা রেখার ছেদ বিন্দু বের করব। এটা চেঞ্জ করে দিই কালার। এরকম তুমি আগে বলো x এর মান আর y এর মান কত আসবে? -2 আর আসবে কিনা বলো? এর ছেদ বিন্দু কোথায়? এখানে কিনা? দেখো তো ছেদ বিন্দু কত? -2,6। তাহলে কনসেপ্টটা বের হলো। কনসেপ্টটা কি? ছেদ বিন্দু মানে হচ্ছে x এর মান আর হলো। এখন রেখা তোমার ম্যাক্সিমাম টাইমে এভাবে দেওয়া থাকবে না, এভাবে দেওয়া থাকলে তো মুখে মুখে হয়ে যাচ্ছে। রেখা এভাবে দেওয়া থাকবে। এই রেখাটার সমীকরণ হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 4 ইকুয়াল 0। আর একটা রেখা আছে মনে করো আমার এখানে, এই রেখাটার সমীকরণ হচ্ছে x মাইনাস 3 ইকুয়াল 0। দুটা রেখা দিয়ে বলবে আমাকে এর ছেদ বিন্দু কত। তাহলে আমি একটু লিখি। একটা রেখা হলো x মাইনাস 3 ইকুয়াল 0, আর একটা রেখা হলো 2x প্লাস 3y মাইনাস 4 ইকুয়াল, এই তো ছেদ বিন্দু চাইছে। তুমি কনসেপ্ট জানো, কনসেপ্ট কি? ছেদ বিন্দু মানে x এর মান আর y এর মান। তুমি যেমনে খুশি তেমনে বের করো। x এর মান তো মুখে মুখেই বের হয়। x এর মান 3, x এর মান যদি আমি এখানে বসাই y এর মান বের হবে কিনা? এটা কত রে? 6 মাইনাস 4, 3y সমান -2। তাহলে y এর মান
-2/3 দশমিকে কত হয় 0.666 এরকম। তাহলে এই যে ছেদবিন্দু, এই ছেদবিন্দু হলো x এর মান কত 3, y এর মান -2/3। আসো দেখাই ঠিক আছে কিনা। x - 3 = 0 একটা রেখা, x - 3 = 0 একটা রেখা, আর একটা হচ্ছে 2x + 3y - 4 = এটা একটা রেখা। ছেদবিন্দু কোথায় আমাদের কত আসছে 3, -2/3 দশমিক আসবে 3, -2/3 মানে এটা 0.6666। বুঝছো কথা? আচ্ছা, আসে মেইনলি এইভাবে, আসে এইভাবে। ধরো এটা একটা রেখা দেওয়া আছে, এই রেখার সমীকরণ হচ্ছে x + 2y - 3 = 0। এইটা আর একটা রেখা দেওয়া আছে, এটার সমীকরণ মনে করো দেওয়া আছে x - y + 6 = 0। রেখা মেইনলি আসে এইভাবে, দুটা রেখা দিবে, আমি আবারও লিখতেছি। একটা হলো x + 2y, কি লিখছিলাম -3 = 0, আর একটা x - y + 6 = 0। এরকম দুটা সমীকরণ দিবে, দিয়ে বলবে এদের ছেদবিন্দু কত। তুমি কনসেপ্ট জানো কি, ছেদবিন্দু মানে হলো x এর মান আর y এর মান। তুমি যে কোনো পদ্ধতিতে সমাধান করে x এর মান আর y এর মান যেটা বের করবে সেটাই ছেদবিন্দু। চাইলে তুমি অপনয়ন করো, প্রতিস্থাপন করো, বজ্রগ্রহণ করো, যা খুশি করো, x এর মান আর y এর মান বের করতে পারলে সেটাই ছেদবিন্দু। দেখি একটু, ধরো এটা 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন। ধরো আমি x এর মান বের করব, সো y কাটতে হবে। তাহলে এখানে কয়টা y আছে, তাহলে এটাও 2টা y বানাবো। তাহলে 2 নাম্বারকে গুণ করবা কত দিয়ে 2 দিয়ে, এর সাথে যোগ করবা হচ্ছে 2 দিয়ে গুণ করো, ওটা লিখো x + 2y - 3 = 0। যোগ করো 3x + 9 = 0। 3x সমান x এর মান -3, y এর মান লাগবে, x এর মান এটাতে বসাই, এটাতে বসাই। x এর মান যদি -3 হয়, -3 - y + 6 = 0, -y + 3 = 0, y এর মান আসে +3। তাহলে বিন্দুটা কত, বিন্দুটা হচ্ছে -3, এদের ছেদ বিন্দু হবে -3, +3। দেখাই দিচ্ছি, x + 2y - 3 = 0 একটা রেখা, x + 2y - 3 = 0 একটা রেখা, আর একটা কি x - y + x - y + 6 = 0 আর একটা রেখা। এটা না ছেদবিন্দু, দেখো -3, 3 x এর মান আর y এর মান দেখে একটা করো তো। এই দুটা রেখার ছেদ বিন্দু বের করো। থ্রি এক্স প্লাস 5y = 10, এটা একটা, আর একটা কি 2x - 3y = -6, 2x + 3y - 6 = 0, 0,2 আসবে, দেখো অ্যান্সার।
0,2 আসবে। করব? করা লাগবে না? আচ্ছা ঠিক আছে। দেখো ওই যে খাতা উল্টাইতেছে আমাকে দেখে। এইদিকে দেখো, সমাধান করতে না পারলে হবে কোনটা কাটবা? ওয়াই কাটবা। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করো 15 হবে, এটাকে 5 দিয়ে গুণ করো 15 হবে। 1 নাম্বারকে গুণ করো 3 দিয়ে, যোগ করো 2 নাম্বারকে গুণ করো 5 দিয়ে। 1 নাম্বারকে 3 দিয়ে গুণ করলে হবে 9x, 15y, 30। 5 দিয়ে গুণ করলে কত? 10x মাইনাস 15y কত? 30। যোগ করলে কত x? 19x। এটা তো 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। তাহলে x এর মান আসে তোমার 0। x এর মান বসাই দেই কোনো একটাতে। x এর মান যদি 0 বসাই, 3 প্রথমটাতেই 3 ইন্টু 0, 5y ইকুয়াল 10। তাহলে y এর মান আসে 2। তাহলে বিন্দুটা হচ্ছে 0,2। তাহলে ছেদ বিন্দু হচ্ছে 0,2। তুমি খালি আমাকে এইটুকু বুঝো যে ছেদ বিন্দু বের করতে বললে কার কার মান বের করতে হবে? x আর y এর মান, এটুকু হইলে হইতেছে। তুমি পরীক্ষার খাতায় এভাবে ছেদ বিন্দুটা বের করে দেখাবা, বুঝছো কথা? আমরা এখানে যখন ম্যাথ করব, বইয়ের ম্যাথ যখন শুরু করব, তখন যেন তাড়াতাড়ি হয় এই কারণে ছেদ বিন্দুটা আমরা ক্যালকুলেটরে বের করব, বুঝছো কথা? ক্লাসে ক্যালকুলেটরে বের করব, কিন্তু পরীক্ষার খাতায় পুরোপুরি করে দেখাবা ছেদ বিন্দুটা। ক্যালকুলেটর বের করে নাও, আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। প্রথমে আসো ইএস প্লাস। প্রথমে তুমি ক্যালকুলেটরের মোডে যাবা। মোডে যাওয়ার পরে দেখবা ইকুয়েশন মোড আছে 3-এ না 5-এ? 5-এ আছে। ইকুয়েশন মোডে আসবা। বলো তো, তুমি যে ছেদ বিন্দু বের করতেছো, ছেদ বিন্দুতে আননোন কয়টা? 2টা না, এক্স আর ওয়াই। তাহলে তুমি দেখবা 1 নাম্বারে এরকম আছে, 1 নাম্বারে এরকম আছে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল সি এন, আছে কিনা? তাহলে এই যে এখান এই একে চাপলে তোমার এক্স আর ওয়াই দুটার মান বের করা যাবে। এটা হলো ইএস প্লাস। এবার আসো ইএক্স ক্লাস উইজ। ইএক্স ক্লাস উইজে প্রথমে তুমি আগে মেনুতে চাপবা। মেনুতে চাপার পরে এই যে মাইনাস বাটনটাতে চাপবা, মাইনাস। ইএক্স ক্লাস উইজ এই যে এইভাবে ফার্স্টে মেনুতে চাপবা, চাপার পরে এই যে মাইনাসে চাপবা, এই যে মাইনাস চাপছো। তারপরে ওই যে সিমুলেট ইকুয়েশন, তারপরে একে চাপবা সিমুলেট ইকুয়েশন 1, চাপার পরে আননোন 2, আননোন 2। এবার আসো সিডাব্লিউ। সিডাব্লিউ প্রথমে হোমে চাপবা, ইকুয়েশনে যাবা, সেম ভাবে সিমুলেট ইকুয়েশন, আননোন 2। এবার কথা শোনো, একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই। তোমরা দুটা জিনিসের মধ্যে পার্থক্য বুঝো না ক্যালকুলেটরে করার সময় অনেকজন। সেই পার্থক্য কি? ধরো একটা ইকুয়েশন আছে 2x প্লাস 3y প্লাস 6 ইকুয়াল 0, এটা একটা ইকুয়েশন তোমার কাছে আছে। আর একটা ইকুয়েশন আছে 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2 ইকুয়াল 0, এটা একটা ইকুয়েশন। দুটার মধ্যে পার্থক্য আছে। এটা সমাধান করতে হয় সিমুলেট ইকুয়েশনে গিয়ে, আর এটা সমাধান করতে হয় পলিনোমিয়াল। পাওয়ার থাকলেই পলিনোমিয়ালে যাইতে হয়। এন্ড বুঝো না কি সেটা একটু বলি।
বুঝো না হচ্ছে এই যে ধ্রুবকটা আছে 6, এই ধ্রুবকটা সমানের এই পাশে রাখবো নাকি ওই পাশে রাখবো, এটা অনেকে ভুল করার কারণে ম্যাথ ভুল হয়ে যায়। আমি একটু বলে দিই, এটা আমাকে বলে দেওয়া লাগবে না, এটা তোমার ক্যালকুলেটর তোমাকে বলে দিবে। ধ্রুবকটা কোন পাশে রাখবো, এটা না, এই দুটাতে আলাদা। একটু দেখো আমি বলে দিই, এই দেখো ইএস প্লাস যাদের, তারা একটু খেয়াল করে দেখো, তোমার ফরম্যাটটা এরকম। 1 নম্বরে লেখা আছে এরকম, এ এক্স প্লাস বিওয়াই সমান কি সি, ধ্রুবকটা কোন পাশে, ডান পাশে। আবার ইএস প্লাস যাদের, তারাই আবার 3 নম্বরে খেয়াল করে দেখো, 3 নম্বরে খেয়াল করে দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এরকম আছে। এই প্যাটার্ন হলে ধ্রুবকটা কোন পাশে, বাম পাশে। ওটা তোমাকে ক্যালকুলেটরই বলে দিবে কোন পাশে নিতে হবে। যদি একঘাত বিশিষ্ট সমীকরণ সমাধান করো ডান পাশে, আর দ্বিঘাত ত্রিঘাত সমাধান করলে সব ওই পাশে। এই ক্যালকুলেটরে বুঝাই দেই। ধরো সিমুলেট ইকুয়েশন করব, বলছে নাম্বার অফ আননোন, কয়টা আননোন, দুটো আননোন, এক্স আর ওয়াই দিলাম। দেখো তো প্রথমে এক্স নিবে না, তারপর ওয়াই নিবে না, এই পাশে ধ্রুবক নেওয়ার কোনো অপশন আছে? ধ্রুবক যাই দিবা সে ডান পাশে নিবে কিনা, আসো করি। তাহলে দুটা ইকুয়েশন, একটা হলো 3, প্রথম এক্স এর সহগ কত, 3 5 10, 3 লিখে সমান 5 লিখে সমান 10 লিখে সমান, দেখো 10 কোন পাশে নিছে, ডান পাশে। এবার দেখো তো দ্বিতীয় ইকুয়েশনে চলে গেছে না, আবার আসো, দ্বিতীয় ইকুয়েশন কি ছিল, 2 -3 সমানের ওই পাশে, 2 -3 -6, 2 লিখে সমান -3 লিখে সমান -6 লিখে সমান, আবার সমান দাও। এক্স এর মান কত, ওয়াই এর মান কত, তাহলে ছেদ বিন্দু হচ্ছে 0,2। বুঝছো? আবার দেখো এটা, এই যে এই দুটো ইকুয়েশন দেওয়া আছে না, তোমাকে অ্যাকচুয়ালি এইভাবেই দেওয়া থাকবে, কিন্তু ধ্রুবকটা কোন পাশে নিতে হবে, ওই পাশে নিতে হবে। দেখো একটু এবার সিডাব্লিউ তে একটা করে দিই। ফার্স্টে হোমে গিয়ে যে ইকুয়েশনে আসব, সিমুলেট ইকুয়েশন, আননোন কয়টা, দুটা আননোন। এই দেখো সমানের ওই পাশে নিবে কিন্তু ধ্রুবক, এক্স কত 1 2, ওটা ওই পাশে +3, তাহলে 1 দিয়ে সমান 2 দিয়ে সমান 3 দিয়ে সমান। দ্বিতীয় ইকুয়েশন 1 -1 -6 +6 বলে কেরে, ওটা ওই পাশে 1 -1 1 -1 -6 -3,3, দেখো ছেদ বিন্দুটা হচ্ছে -3,3। বুঝছো কথা? এবার আসো কিছু এক্সট্রা প্যাচাল পারি। কি নির্ণয় করলা, কার মান, কার মান? এটা শুধুমাত্র সরল রেখার ক্ষেত্রেই না, সরল রেখা বলো বক্ররেখা বলো যে কোনো রেখার জন্যই ছেদ বিন্দু মানে এক্স এর মান আর ওয়াই এর মান। শেষ করি নাই, আরো মিনিমাম 10 মিনিট লাগবে, ধৈর্য ধরো। ছেদ বিন্দু বের করতে বললে এক্স এর মান আর ওয়াই এর মান বের করে দিবা। আমি একটু বক্ররেখার জন্য দেখাই। ধরো এটা একটা সমীকরণ, সরল রেখার বক্ররেখার সমীকরণে বুঝো কেমনে, পাওয়ার দেখে, পাওয়ার 2 আছে না বক্ররেখা। আর একটা ইকুয়েশন হচ্ছে x - 4 = 0, একটা হলো y² সমান 4x, আর একটা হলো x - 4 = 0। দেখো একটু, একটা হচ্ছে y² সমান 4x, দেখো তো বক্ররেখা না, আর একটা হচ্ছে x - 4 = 0। একটা বক্ররেখা একটা সরল রেখা ছেদ করছে কোন বিন্দুতে, এই বিন্দুতে আর এই বিন্দুতে, এই দুটা ছেদ বিন্দু আমরা বের করতে চাই। তো তোমার কাছে তো আর গ্রাফ পেপার থাকবে না, তো ছেদ বিন্দু বের করে তুমি জানো কি বলে দিছি, ছেদ বিন্দু মানে এক্স এর মান আর ওয়াই এর মান। তাহলে আমি এক্স এর মান তো ডিরেক্টলি পাচ্ছি, এক্স সমান কত 4 পাইলা, এক্স এর মান এখানে বসাই, y² সমান 4 × 4, y² সমান হচ্ছে 16,
তাহলে ওয়াই এর মান হচ্ছে প্লাস মাইনাস 4, তাহলে একটা বিন্দু হচ্ছে এক্স এর মান 4, ওয়াই এর মান 4, 4,4, আর একটা বিন্দু হচ্ছে এক্স এর মান 4 আর ওয়াই এর মান, তাহলে ছেদ বিন্দু হচ্ছে 4,4 আর হচ্ছে 4,4 সরি 4,4 একটা, 4,-4 একটা। তো প্রথমে কি দেখাইলাম? প্রথমে দেখাইলাম দুটাই সরল রেখা, এক্স আর ওয়াই এর মান। এবার কি দেখলা? একটা সরল রেখা, একটা কি? এবার দেখবো দুটাই বক্ররেখা। মনে করো আমার কাছে একটা সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল 0। এটা একটা বক্ররেখা, বৃত্ত, সরলরেখা না বক্ররেখা? বক্ররেখা। আর একটা সমীকরণ মনে করো আছে ওয়াই স্কোয়ার মাইনাস 8x ইকুয়াল 0, ওয়াই স্কোয়ার ধরো প্লাস 8x, ঘুরে গেছে, মাইনাস কত 6, ওকে 6। একটা বিন্দু পাওয়া যাচ্ছে, আমি দুটা বিন্দু চাই, একটু চিত্র ঠিক করে নেই। ধরো ওয়াই স্কোয়ার, এটা ঠিক আছে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল 0। দুটা বক্ররেখা ছেদ করছে কিনা বলো তো? তো আমাকে বলা হলো ছেদ বিন্দুটা বের করো। তাহলে ছেদ বিন্দু মানে নিশ্চয়ই এইটা আর এইটা, এটা বের করতে বলছে, আমি তোমাকে এটা বের করে দিচ্ছি। ছেদ বিন্দু মানে কার কার মান? এটুকু জানো? এবার তুমি যেমনে পারো তেমনে সমাধান করো। দেখো একটু, এক্স আর ওয়াই এর মান তো, তাহলে বিন্দুটা আমি দেখে নিচ্ছি এখানে থাক। এটা আমার কাছে মনে করো এটা নাই, আমি সমাধান করতেছি। তাইলে এইটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, আমি সমাধান করতেছি। এখান থেকে লিখতে পারি না আমি ওয়াই স্কোয়ার সমান এক্স, পারি কিনা? এটা আমার 1 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশন, ওয়াই স্কোয়ারের মানটা আমি এখানে বসাবো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4x ইকুয়াল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল, তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এক্স এর হয় অথবা করলে এখান থেকে মান আসবে 0, এখান থেকে মান আসবে কত? 0,3। আচ্ছা, এক্স এর মান আসছে দুটো, একটা 0 একটা 3। এবার কার মান লাগবে? ওয়াই এর। এবার দেখো এক্স সমান 0 হলে ওয়াই এর মান কই পাবা? এখান থেকে পাবা। ওয়াই স্কোয়ার সমান কি ছিল? ওয়াই স্কোয়ার ছিল এক্স, তাহলে ওয়াই স্কোয়ার সমান এক্স এর মান 0। তাহলে একটা বিন্দু এখান থেকে কি আসলো? 0, বুঝতেছো না? 0,0 কোনটা? এই যে 0,0। ছেদ বিন্দু কয়টা? একটা, দুইটা, 0,0, এটা পাইলা? আচ্ছা, এক্স এর আর একটা মান কত? 3। এই যে এক্স এর মান 3, এক্স এর মান 3 যদি হয় তাহলে আমার কি ছিল? ওয়াই স্কোয়ার সমান এক্স, এক্স ছিল না? তাহলে ওয়াই স্কোয়ার সমান ছিল আমার 3। তাহলে ওয়াই এর মান কি প্লাস মাইনাস √3 না? ক্যালকুলেটর নিয়ে √3 মানটা বলো তো। 1.732। আচ্ছা, তাহলে এখান থেকে যে বিন্দুটা আসলো ওই বিন্দুটা একটু বলো তো। একটা আসলো 3,1.732, এটা একটা। আবার এক্স এর মান যদি 3 হয় মাইনাস 1.732। দেখো তো 3,1.732, 3, -1.732, আর এখানে একটা ছেদ বিন্দু আছে, সেটা কত? তা তুমি দুটা সমীকরণ দেওয়া ছিল, এক্স আর ওয়াই এর মান যেগুলো বের করছো ওগুলো নিয়ে কি ছেদ বিন্দু গঠিত হয়েছে কিনা? এটা তোলা লাগবে না, এটা বক্ররেখার ক্ষেত্রে। আবারও বলবো, তোমার জাস্ট এইটুকু লিখে নিতে পারো খাতায় বাংলায়, ছেদ বিন্দু মানে হচ্ছে দুইটা সমীকরণ সমাধান করে প্রাপ্ত এক্স ও ওয়াই এর মান, এটুকু লিখে নাও খালি।